আল্লাহর কসম, দেশ আক্রান্ত হলে যারা আক্রমণ করবে, যাদের দ্বারা আক্রান্ত হবে, আল্লাহর কসম করে বলি, যাদের কারণে হবে তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। এই প্রজন্মের ছাত্রদের নিয়ে আমি স্বপ্ন দেখি, তোমরা প্রতিবাদী, তোমরা সাহসী, কিন্তু তোমরা আবেগী হতে পারবে না। পরিকল্পনা থাকতে হবে, দূরদর্শী হতে হবে, বিচক্ষণতা থাকতে হবে। সময় যত কঠিনই হোক না কেন, ইসলামের তালিম এবং দাওয়াতের কাজ এক মুহূর্তের জন্য ছাড়া যাবে না। আবেগী হওয়া যাবে না। কিভাবে? প্রত্যেক যুগে সময় যত কঠিনই হোক না কেন, এই ১৫০০ বৎসরে কোন একদিনের জন্যেও ১৮৫৭তে ইংরেজদের বিরুদ্ধে আমাদের আকাবেররা সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ করেছে। সেই যুদ্ধে আমাদের আকাবেররা জয়লাভ করতে পারে নাই, পরাজিত হয়ে গেছে। পরাজিত হয়ে যাওয়ার পরে এই ওলামায়ে দেওবন্দের আকাবের, তাদের বুজুর্গরা এই পরিমাণে রক্ত দিয়েছে, এই পরিমাণে রক্ত দিয়েছে। ইতিহাস পড়ো, এক সাগর রক্ত দিয়েছে। পরক্ষণে আজকে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। তার অধীনে এখন গোটা দুনিয়াতে হাজারো মাদ্রাসা আছে। শুধু খেয়াল করে দেখো, দ্বীনের সহি খেদমত, দাওয়াত ও তাবলীগ হোক, জিহাদের ময়দানে হোক, যারাই সঠিক পদ্ধতিতে দ্বীনের খেদমত করতেছে, ওরা ওলামায়ে দেওবন্দের উত্তরসূরি, দেওবন্দের সন্তান, দেওবন্দের ছাত্র। আমি এগুলো তো সাহস করে বলি, সাহস করে বলি। এতদিন আমি বলেছি, এখন তারাই বলা শুরু করেছে। ডক্টর সলিমুল্লাহ খান, যদিও বাম ঘরানার, তার দুটা বক্তৃতা ইদানিং ভাইরাল হয়েছে। কি? আমরা যে আরবি মাধ্যম পড়াশোনা করি, তো আমাদের জেন্টেলম্যান ভাইয়েরা তাদের আপত্তি যে আরবি মাধ্যম কেন পড়াশোনা করেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ মাধ্যমে পড়াশোনা করেন। ডক্টর সলিমুল্লাহ তার এক বক্তৃতায় বলে, আজ থেকে ৩০০ বৎসর আগে জ্ঞান বিজ্ঞানের সমস্ত বই পুস্তক আরবিতে ছিল। ইংরেজরা এগুলো ইংলিশে অনুবাদ করে আমাদের ভাইদের হাতে তুলে দিয়েছে। ওরা অনুবাদ পড়ে আর আমরা অরিজিনালটা পড়ি। ওরা অ্যারিস্টটল বলে, ওরা শিক্ষিত। আমি যখন আরস্তটলিস বলি, আমি শিক্ষিত হতে পারি না। ইংরেজি অনুবাদ পড়লে ওরা শিক্ষিত হয়ে যায়, আমি অরিজিনালটা পড়লে আমি শিক্ষিত হতে পারি না। আমি মাদ্রাসায় পড়লে ওরা আমারে জঙ্গিবাদী বলে, ওরা আমাকে সন্ত্রাসবাদী বলে। ডক্টর সলিমুল্লাহ তার গবেষণায় দেখিয়ে দিয়েছেন, আজকে পশ্চিমা ইউনিভার্সিটি, অক্সফোর্ড বলো, নামি দামি ইউনিভার্সিটি বলো, প্রত্যেকটা ইউনিভার্সিটি সৃষ্টি হয়েছে মাদ্রাসা শিক্ষাকে নকল করে। আমি ছাত্র সমাজকে বলি, হীনমন্যতায় ভোগবার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, নিজেকে দুর্বল মনে করো না, পেরেশান হয়েও না। আনতুমুল আ'লাউনা, আল্লাহর সাহায্যে তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, পাক্কা মুমিন হতে পারো। মুমিন কিভাবে হব? ঈমান কিভাবে আনবো? ইসলাম কি জিনিস? রাত অনেক হয়ে গেছে, আমার অনেক কথা বলতে মন চাচ্ছে। এত রাতে এত কথা বলা যাবে না। তবে দুইটা প্রশ্ন আমি বলি আপনাদের। ইসলাম সম্পর্কে একটা সর্বজনীন ধারণা আছে, কি জানেন? ইসলাম হচ্ছে উভয় জগতের কল্যাণের ধর্ম। শব্দটা মনে রাখতে পারবেন? ইসলাম হচ্ছে উভয় জগতের, দুনিয়ারও কল্যাণ, বলেন দুনিয়ারও কল্যাণ, এক। দুই, ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? বলেন কিসের ধর্ম? আপনি ইসলাম আঁকড়ে ধরে রাখলে মাঝে মধ্যে হয়তো বা সাময়িক পরাজিত হতে পারেন, চূড়ান্তভাবে
আপনি ইসলাম আঁকড়ে ধরলে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু প্রশ্ন হয়, হুজুর গোটা দুনিয়ায় তো মুসলমান মাইর খায়, তাহলে ইসলাম বিজয়ের ধর্ম কেমনে হলো? আর আপনারা বলেন ইসলাম উভয় জগতের কল্যাণের ধর্ম, তো মুসলমানরা ইসলাম মানে না কেন? প্রথম প্রশ্নের উত্তর দেখেন, আমরা এই মুসলমানকে ইসলাম বুঝাইতে পারি নাই, ব্যবসায়ীকে ইসলাম বুঝাইতে পারি নাই, রাজনীতিবিদকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমি তাকে নামাজ রোজা সামান্যতম বুঝিয়েছি, যার জন্য আমার পেছনে নামাজ পড়ে, আমার ইক্তেদা করে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আমাকে মানে না, আমার বিরুদ্ধে স্লোগান দেয়। আমি তাকে ইসলাম বুঝাইতে পারি না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম, ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম, সাম্যের ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম বিজয়ের ধর্ম। কথা ঠিক না বেঠিক? ব্যবসা করতে চাও, ইসলাম মেনে যদি ব্যবসা করো, দুনিয়াতেও সফল হবে, ধনী হবে, আখিরাতেও সফল হবে। কথা ঠিক না বেঠিক? আমার যুবকরা বলবে, হুজুর ইসলাম দিয়ে রাজনীতি করলে রাজত্ব চালানো যাবে না। আমি মুসলিম যুবকদের বলি, কে বলেছে তোমাদেরকে ইসলাম নিয়ে রাজনীতি করলে রাজত্ব করা যাবে না, রাজনীতি করা যাবে না? তোমরা যারা পশ্চিমা তন্ত্র মন্ত্র নিয়ে রাজনীতি করতেছো, কয়দিন রাষ্ট্র শাসন করতেছ, কয়দিন? 50 বছর, 52 বছর। আমি বলি এই রাজনীতিতে তোমাদের ইজ্জত নেই, সম্মান নেই, পশ্চিমাদের ইশারা ছাড়া, তাদের পদলেহন করা ছাড়া। যেহেতু তাদের সংস্কৃতি, তাদের তন্ত্র, তাদের মন্ত্র মানো, তাদের পদলেহন করা ছাড়া তোমরা রাজনীতি করতে পারো না। আর এই মুসলিম যুবক যতদিন রাজনীতি করেছে, মুসলিম যুবক তোমাদের বলি, ইতিহাস পড়ো, পূর্বপুরুষদের ইতিহাস পড়ো। মুসলিম যুবকরা, মুসলিম সন্তানরা, মুসলিম রাজনীতিবিদরা ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে কম পক্ষে 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। স্পেন আমরা শাসন করেছে, মুসলিম যুবকরা স্পেন শাসন করেছে কম পক্ষে 500 বছর। তোমার পকেটে মিস্টার গুগল আছে, আমি বলি মাস্টার গুগল, সার্চ করে দেখো, মুসলমানদের সোনালী অতীত দেখো। মুসলিম যুবকরা 500 বছর স্পেন শাসন করেছে। কদিন আগে একজন আমাকে একটা বক্তৃতা দেখালো, আমার প্রতিবেশী, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক রাজনৈতিক নেতা হুঙ্কার ছাড়তেছে, আমার দেশের যুবকরা নাকি ওরা খেলায় হারার পরে পটকা ফুটাইছে। যুবকরা এই কাজ করছে কিনা আমি জানি না। হ্যাঁ, বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি। বাংলাদেশ বলে ওরা সৃষ্টি করছে, ইসলামিক কান্ট্রি। এখন আমাদের যুবকরা তো পটকা ফুটাইছে, পরে ওদের বেঞ্চি দেখে ভয় পেয়ে গেছে, হায় 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 আমাদের শেষ করে ফেলে কিনা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, তোমার মতো মুসলিম যুবকদের মাত্র একটা গোত্র মোগলরাই কম পক্ষে এই ভারত 400 বছর শাসন করেছে। ওরা বলে আমাদের সৃষ্টি করেছে। মুসলিম শাসকদের ইতিহাস যদি তারা ভুলে যায়, তারা তাদের পরিচয় বিশ্ব দরবারে দিতে পারবে না। কেন জানেন? আপনি দিল্লির দিকে তাকান, দেখবেন দিল্লিতে লাল কেল্লা মুসলমানদের অবদান। কথা ঠিক না বেঠিক? কুতুব মিনার মুসলমানদের স্থাপনা। কথা ঠিক না বেঠিক? আগ্রার তাজমহল মুসলমানদের স্থাপনা। কথা ঠিক না বেঠিক? আজমির বলেন, দিল্লি থেকে নিয়ে কাশ্মীর পর্যন্ত বাংলাদেশের লালবাগ কেল্লা, বড় কাটারা, ছোট কাটারা, আহসান মঞ্জিল, সোনারগাঁও থেকে শুরু করে অনেক স্থাপনা, এগুলো ওই আমলে ওই মুসলিম শাসকদের দ্বারা স্থাপনা হয়েছে, তৈরি হয়েছে। ভারতের জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে যেখানেই দৃষ্টি দেবে মুসলমান শাসকদের অবদান। আজকে তোমরা রাষ্ট্র চালাচ্ছ, কিন্তু এখনো সকাল বেলায় বদনা আর বোতল হাতে নিয়ে রেল লাইনের পাশে বসা লাগে।
তোমরা মুসলমান শাসকদের ইতিহাস ভুলে যাও। ওরা ভুলে যায়, আমার কোনো দুঃখ নাই। আমি আমার মুসলমানদের যুবকদের বলি, যতদিন তোমাদের কাছে ইসলাম ছিল তোমরা গোটা দুনিয়া শাসন করেছো। ইসলাম ভুলে গেছো, এখন তারা তোমাদের ঘাড়ে পা রেখে দাঁড়িয়ে আছে। যদি মনে করো এই অবস্থা থেকে মুক্তি চাও, ইজ্জত বাঁচাতে চাও, মায়ের ইজ্জত বাঁচাতে চাও, আমি তো বলি 14 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আমি তাদের বলেছিলাম, কেন তোমরা বাংলাদেশে এসেছো? কেন পারলে না ওই জান্তা সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে থুতু নিক্ষেপ করতে? 14 লক্ষ মুসলিম যদি থুতু নিক্ষেপ করত, মায়ানমারের জান্তা সরকারের সন্ত্রাসীরা বঙ্গোপসাগরে ভেসে যেত। লড়াই করার সাহস ছিল না, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ইসলাম মানে নাই, কোরআন ধরে নাই। এ বাংলাদেশের মুসলমান, চতুর্দিকে দুশ্মন, একদিকে বঙ্গোপসাগর। কাল তুমি আক্রান্ত হবে, আক্রমণের শিকার হবে, নিজেকে হেফাজত করতে পারবে না, সাগরে লাফ দেবে, নিজেকে বাঁচাতে পারবে না। বাংলাদেশের শক্তি ইসলাম। এদেশের স্বাধীনতা পেয়েছি ইসলামের কারণে, ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে। ইতিহাস পড়ো, ইতিহাস বুঝো। শুধু 71 নয়, 47কে স্মরণ করো। দুইবার এই ভূখণ্ড স্বাধীন হয়েছে, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। ইসলাম থাকবে, ভূখণ্ড থাকবে। ইসলাম থাকবে না, ভূখণ্ড থাকবে না। তোমরা বলতে পারো, আমরা দেখতে চাই এই ভূখণ্ড থাকে কিনা। সেই সুযোগ তোমাদের দেওয়া হবে না। আল্লাহর কসম, এই ভূখণ্ড ইসলামের জন্য নিরাপদ। এই ভূখণ্ড সব মুসলিম, সব অন্যান্য ধর্মের লোকদের জন্য নিরাপদ। রাজনৈতিক কারণে, দলীয় স্বার্থে, ক্ষমতার স্বার্থে দেশের স্বাধীনতা বিপন্ন করা হবে, আলেমরা চুপ থাকবে, তাওহীদি জনতা চুপ থাকবে, এটা বেশি দিন হবে না। আল্লাহর কসম, দেশ আক্রান্ত হলে যারা আক্রমণ করবে, যাদের দ্বারা আক্রান্ত হবে, আল্লাহর কসম করে বলি, যাদের কারণে হবে তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না।